জ্বর অবস্থায় দিনের নবী আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে গেছে, মসজিদে নবীর পাশে। দিনে নবী হুজরার ভিতরে প্রবেশ করে দেখে হুজরার ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা বিছানার মধ্যে শুয়ে কাতরায়, আমার জীবন গেল রে, আমার মাথা গেল রে, আমার মাথা গেল, আমার মাথা গেল, মাথার যন্ত্রণা আমি সইতে পারি না। দিনে বলেন, আয়েশা কি হয়েছে রে আয়েশা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরে জ্বর এসে গেছে। দিনে নবী বলে, আয়েশা রে, আমি নবী, আমারও জ্বর আসছে, আমার মাথার ভিতরে কাপড় বাঁধা রে। আয়েশা তাকায়া দেখ, কাপড় বাঁধা। আয়েশা সিদ্দিকা দিনে নবীর মাথা মোবারকে হাত দিয়ে দেখে নবীর শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। আয়েশা রে, এ আয়েশা শোন রে, আমার মন বলে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। আমার মন বলতেছে আমি মদিনার মাটিতে ঘুমায় যাব। আয়েশা রে, এ আয়েশা, যেই দিন আমার মরণ হবে, আমার মন বলতেছে এই জ্বরের কারণে আমার মরণ হবে রে আয়েশা, এই জ্বরের কারণে আমার মরণ হবে, আমার জ্বরের কারণে আমার ওফাত হবে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনার জ্বরের কারণে? কোন জ্বর? দিনে নবী ডাক দিয়ে মানে, আয়েশা রে, খাইবারের যুদ্ধের সময় এক মহিলা আমার গোশের সঙ্গে, বকরির রানের সঙ্গে বিষ মাখায় আমাকে খাওয়াইছিল। আয়েশা রে, ওই বিষ আমার দেহের ভিতরে প্রবেশ করেছিল। আয়েশা রে, ওই বিষের প্রক্রিয়া নষ্ট হয় নাই, মাঝে মাঝে আয়েশা রে আমার ওই জ্বরে, ওই বিষের কারণে জ্বর আসে। আয়েশা, জ্বর আসে। আয়েশা রে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ গো আমার মরণটা, আমার ওফাতটা শাহাদাতের মরণ দিও। আয়েশা রে, আয়েশা, আমার মন বলতেছে এই জ্বরের কারণে আমার মরণ হবে, আমার ওফাত হবে। আয়েশা রে, আমার মরণটা, আমার ওফাতটা শাহাদাতের মরণ হবে রে আয়েশা। সুবহানাল্লাহ। আয়েশার দিকে বলেন, যেই দিন দিনে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই দিন দিনে নবীর এমন প্রচন্ড জ্বর আসছিল, যেই জ্বরে নবী আমার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসে, আবার বেহুশ হয়ে যায়। ওইভাবে শাহাদাত বরণ করেছিল। বলেন তো, দিনে নবী মাঠে ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করছে না বিছানায়? আবু বকর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার হাবিব নবী যেভাবে দোয়া করতো, আল্লাহ গো ওই দোয়াটা আমার জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ গো আমি আবু বকর আমার মরণটাও শাহাদাতের মরণ দিও। আবু বকর যখন বয়স হয়ে গেল, রাসূলের চলে যাওয়ার 2 বছর 8 মাস খেলাফতের দায়িত্ব পালন করে হযরত আবু বকর বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। 3 টুকরা কাপড় রইয়া হযরত আবু বকর আয়েশা সিদ্দিকা মেয়ের কাছে হাজির হয়েছে। এ বাপ আয়েশা রে, আমি আবু বকর, আমার মন বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আয়েশা রে, এই 3 টুকরা কাপড় তোমার কাছে দিলাম রে আয়েশা, আমি মারা গেলে আমার কাপড় দাপন করিও 3 টুকরা কাপড়। আয়েশা সিদ্দিকা কাপড়টা বাইর করে দেখে 2 টুকরা পুরাতন কাপড়, 1 টুকরা নতুন কাপড়। হযরত আবু বকর কন্যা আয়েশা সিদ্দিকার কাছে দিয়ে বলে, আয়েশার কাছে বলে, আয়েশা রে, আমি মারা গেলে এই পুরাতন কাপড় দিয়ে আমাকে দাপন কাপন করিও। আয়েশা বলেন, আব্বা আমি তো এমন না যে আপনার 3 টুকরা কাপড় দিয়া আপনাকে কবরস্থ করতে পারবো না নতুন। আব্বা গো, কেন গো পুরাতন কাপড় দিয়ে আপনাকে কবরস্থ করতে হবে? আবু বকর বলে, মারে এ মা, দিনে নবী চলে গেছে, 2 বছর 8 মাস আমি খলিফা খেলামতের দায়িত্ব পালন করেছি।
মারে আমার কত প্রজা, আমার কত প্রজা পুরাতন কাপড় পরিত হইয়া কবরের ভিতরে গেছে, নতুন কাপড় জটে নাই। মারে আমি খলিফা, মারা গেলে যদি আমার নতুন কাপড় নিয়ে কবরস্থ করা হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে আবু বকর রে, তোর 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 দেশের মানুষেরা পুরাতন কাপড় পরিধান করে কবরস্থ হয়েছে, তুমি নতুন কাপড় পরিধান করিয়া মাটিতে ঘুমাইলা কেন? বুঝুক্ত জবাব দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে পারবো না, পারবো না, পারবো না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নেতা, এদেশের গরিব দুঃখীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, শেষ পর্যন্ত পালায়া চলে গেছে, ঠিক কিনা বলেন? মানুষ এক মুঠা ভাত ভালোভাবে পায় না। যে দেশের মানুষ শীতের সময় কম দামের একটা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারে না, সেই দেশে প্রেসিডেন্ট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাবার ভাস্কর্য রাস্তার মরামত তৈরি করে বাংলাদেশের জনগণের হক নষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? জালেম সরকার যারা জালেম হয় তাদের তো পতন হবেই, হবে না? আবু বকর বলে 3 টুকরা কাপড় লইয়া আয়েশা সিদ্দিকার কাছে গেছে, বলছে পুরাতন 2 টুকরা দিয়ে আমার আর একটা নতুন দিয়ে আমাকে দাফন দিবি। কেউ যেন বলতে না পারে যে 2 বছর খলিফা ছিল, টাকা মাইরা খাইছি। দ্বিতীয় নম্বর আবু বকর মা কে দিয়ে বলে আয়েশা রে, এ আয়েশা শোন রে মা, আমার মন বলতেছে আমি চলে যাব, আমি জান্নাতের সুঘ্রাণ পাই রে মা, জান্নাতের সুঘ্রাণ পাই। মা আমি মারা যাব রে মা, মারে আমার প্রচন্ড গায়ে জ্বর। মা আয়েশা বলে আব্বা জান আপনার গায়ে জ্বর, কয় জ্বর? কত মিল দেখেন, রসুলের প্রধান খলিফা, সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে বড় বন্ধু আবু বকর সিদ্দিক, কত মিল দেখেন। আবু বকর বলে মারে আমারও জ্বর আসছে। আয়েশা বলেন আব্বা জান আপনার এই জ্বর কিসের জ্বর? হযরত আবু বকর বলেন মারে এই মা, যেই দিনে নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করাইছিলাম, যেই দিন হিজরত করার জন্য ওই যে পাহাড়ের গুহায় অবস্থান করেছিলাম, বিষাক্ত সাপে দংশন করেছিল, ওই রাহা ওই সাপের বিষের প্রক্রিয়া নষ্ট হয় নাই রে মা, নষ্ট হয় নাই। ওই বিষের প্রক্রিয়ায় আমার মাঝে মাঝে জ্বর আসে রে মা। আমার মন বলে রে মা, আমি যেদিন মারা যাব ওই দিনই জ্বরের কারণে মারা যাব, আমার মরণটাই জ্বরের কারণে হবে, শাহাদাতের মরণ হবে, শাহাদাতের মরণ। আচ্ছা বলেন তো, যারা শাহাদাত বরণ করে তারা কি মরে? মরে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা শহীদ হবে ওদের মৃত বলো না, ওরা জীবিত, তোমরা বোঝো না। সুবহানাল্লাহ। ঠিক যেদিন আবু বকর সিদ্দিক মারা যায় ওই দিন ওই জ্বরের কারণে ওই বিষের পরীক্ষা আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো মরতে তো একদিন হবে, শাহাদাতের মরণ চাই, শাহাদাতের মরণ চাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ফজরের নামাজ পড়ছে, কোন নামাজ? ফজরের নামাজ পড়ছে। এমন সময় পেছন দিক থেকে জালেমের বাচ্চা জালেম হযরত ওমরের পেটে এত জোরে খঞ্জর দিয়ে আঘাত করছে, নাড়ি বুড়িগুলো সব বেড়ে গেছে। নবীর সাহাবী হযরত ওমরের নাড়ি বুড়ি বেড়ে গেছে, 3 দিন ছিল জীবিত,
3 দিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে গেলেন। আর আবু বকর মারা গেছে, শাহাদাত বরণ করছে। নবী মারা গেছে, মানে উপাধি চলে গেছে, শহীদি ওফাত হয়েছে। হযরত আলী চলে গেছে, শাহাদাত বরণ করেছে। হযরত উসমান চলে গেছে, শাহাদাতের মরণ হয়েছে। ইমাম হাসান কি বিষ পান করাইছে? কি পান করাইছে? ইমাম হাসানকে বিষ পান করাইছে। ইমাম হাসান শাহাদাত বরণ করছে। বলেন তো কার জন্য? আওয়াজ করে কোন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য ইমাম হাসানকে বিষ পান করাইছে। ইমাম হাসান শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী চাই কি চাই না? হাত তোলে বলুন তো, চাই কি চাই না? আর ভাইরা, ইমাম হাসান শহীদ হয়ে গেলেন কিসের কারণে? কথা কয় না। কিসের কারণে? বিষ পান করাইছে। কি পান করাইছে? নবী বিষের কারণে ওফাতে চলে গেছে। আবু বকর বিষের কারণে ওফাতে চলে গেছে। নবীর কলিজার টুকরা ইমাম হাসান শহীদ হয়ে গেছে, বিষ পান করাইছে জালেমেরা। আমার ভাইরা, কারবালার ময়দানে দিনে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করাইছে? করাই নাই? তাদের দোয়া ছিল, আল্লাহ গো মরণ তো হবে, সাধারণ মরণ দিও না, মরণ দাও, শাহাদাতের মরণ দাও। আল্লাহ গো তুমি তো করাই করতে চাইছো, 2টা জিনিস করাই করে নাও, আমরা বিক্রয় করে দিলাম। চার মাযহাবের এক মাযহাব, সাইয়্যিদুল মাযহাব নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মাযহাব না? মাযহাব ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে জালেমেরা আটকায় রাখছিল, রাখে নাই? রাখিয়া ইমাম আবু হানিফাকে বিষ পান করাইছে। কি পান করাইছে? বিষ পান করাইয়া বিষের কারণে শাহাদাত বরণ করাইছে জালেমেরা। টাকা দেখেন, 300 শতাব্দীতে বর্তমান সময়ের তামাম পৃথিবীর হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরা বাংলাদেশের মুফাসসির আল্লামা সাঈদী জানা সুস্থ অবস্থায় কারাগারের ভিতরে ছিল। সুস্থ অবস্থায় কারাগার থেকে বাইর করে লইয়া হাসপাতালে লইয়া বিষের ইনজেকশন মারিয়া আল্লামা সাঈদীকে শাহাদাত বরণ করাইছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস নিতে চায়, কিনতে যায়, ক্রয় করতে যায়। 1 নাম্বার হলো জীবন, আরেকটা হলো মাল। একটা জীবন আর একটা মাল, একটা জান আর একটা মাল। আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি মুত্তাকিন হতে যাও, 2টা জিনিস আমার কাছে বিক্রয় করে দাও, মালও বিক্রি করে দাও, জানও বিক্রি করে দাও। যদি আমরা মাল না দেই, জান না দেই, আল্লাহর কাছে মুমিন বান্দা হতে পারবো না। তাহলে জান দিব আমরা, কে কে হাত তুলি তো? দিতে রাজি আছি?
আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান তো গেল, এবার মাল দিতে রাজি আছি? হ্যাঁ, কারা কারা আছি হাত তুলি তো। নারে তাকবীর। তাহলে জানও দিতে হবে, মালও দিতে হবে। আর ভাইরাম, দিলের কান দিয়ে শোনেন, শাহাদাতের জন্য পাগল পারা হতে হবে। দিনে নুই বলেন, যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না নাই, যে ব্যক্তি যার অন্তরের ভিতরে জিহাদের তামান্না নাই, ওই ব্যক্তি যখন মারা যাবে হয় মুশরিক না হয় মুনাফিক মারা যাবে, হয় মুনাফিকি হয়ে মারা যাবে, এ না হয় মুশরিক হয়ে মারা যাবে। এই অন্তরের ভিতরে জিহাদের তামান্না থাকতে হবে, এই অন্তরের ভিতরে মরণের শহীদি মরণের তামান্না আমাদের থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হয়ে মারা যাব? মসজিদের কোণে বসে জিকির যারা করো কষে, তোমার ওই ইমানের লাভ নাই করো আল্লাহ তাআলার কাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক, মসজিদের কোণে বসে শুধু জিকির করলাম, দুনিয়ায় যা হচ্ছে সব হয়ে যা। ওর অন্তরে, ওর দিলে, ওর মনের ভিতরে কোনো জিহাদের শহীদের তামান্না নাই। রাসূল বলছেন, ও যখন মারা যাবে ও মুনাফিক হয়ে মারা যাবে। মুনাফিক, মুনাফিক কার কথা? রাসূলের কথা। আমরা কি চাই এই মুনাফিক হয়ে মরতে? আমরা কি হয়ে মরতে চাই? মুমিন হয়ে মরতে চাই। খেয়াল করেন, আমি শহীদের মর্যাদা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা শোনো রে, যারা আমি আল্লাহ আমার রাস্তায় শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, ওরা তো মৃত না, বরং ওরা হলো জীবিত। ওরা মৃত না, ওরা জীবিত। ওরা কি? আওয়াজ করে কেন? ওরা কি? আল্লাহ বলেন, শোনো রে আমার বান্দা, ওরা যদি জীবিত থাকে তাহলে তো জীবিত যারা তাদের খাদ্য প্রয়োজন কিনা? যারা জীবিত তাদের খাওয়া আছে না নাই? আমরা এখানে যারা আসছি আমরা জীবিত না, আমাদের খাওয়ান লাগে। অনেকে দুপুরে খেয়ে আসছে, অনেকে খায়নি, কিন্তু পরে গিয়ে খাবে। খাওয়া ছাড়া কেউ বাসে? আল্লাহ বলেন, এ আমার বান্দারে, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, আমার পথে যারা শহীদ হয়ে যায়, দিনকে জিন্দা করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে, ওরা মৃত না রে, ওরা জীবিত। ওরা জীবিত। যদি জীবিত থাকে তাহলে তো ওরা খানা খাবে, খাবে না? খাদ্য খাবে না? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দারা রে, যদি ওরা জীবিত থাকে তাহলে খাদ্যের প্রয়োজন। যারা ইসলাম বিদ্বেষী তারা বলবে, ওরা যদি জীবিত থাকে তাহলে ওরা কি খায়, কি খেয়ে বাসে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা বলেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, এ বান্দা রে, আমার পথে যারা শহীদ হয়ে যাবে, আমার পথে যারা শাহাদাত বরণ করবে, গুলি খাবে, জালিমের বন্দুকের সামনে যখন শাহাদাত বরণ করবে, ওরা তো মৃত না, ওরা তো জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের খাদ্য রেখেছি, ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওদের ওই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে, আমি জান্নাতি খানা আমার শহীদদেরকে আমি খাওয়াবো। শহীদরা কি খাবে? জান্নাতি খাওয়া খাবে, জান্নাতি খাবার খাবে। জান্নাতে যাওয়ার জন্য সাহাবীরা পাগল, পাগল না? সাহাবীরা পাগল, শহীদ হওয়ার জন্য সাহাবীরা পাগল। যুদ্ধের সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এ আমার হারেস,
এ আমার পালক পুত্র কই রে, আমার পালক পুত্র কই? ইয়ার মুখের যুদ্ধে আমার পালক পুত্র জায়েদ হবে সেনাপতি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, যে সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার জাফর কই? আমার জাফর কই? আমার জাফর হাত তোলো। জাফর হাত তুলছে। আল্লাহ রসুল বলেন, জাফর রে, তুমি তুমি যুদ্ধের ময়দানে তুমিও দ্বিতীয় সেনাপতি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, দিনে নবী ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ বিন রওয়া কই? আমার সাহাবী কই রে? আয় রে আয়, তুমি তৃতীয় নম্বর সেনাপতি যুদ্ধের ময়দানে। আমি নবী 3 জনের নাম ঘোষণা করলাম। 3 জন সেনাপতি বুঝে ফেলেছে আমরা দুনিয়ায় থাকবো না, আমরা এই 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 যুদ্ধের ময়দানে আমরা শাহাদাত বরণ করব। যদি না করতাম তাহলে দিনে নবী 3 জনের নাম ঘোষণা করতেন না। সুবহানাল্লাহ। 3 জনের নাম ঘোষণা করতেন না। দিনে নবী বললেন, এ আমার জায়েদ রে, এ জাফর রে, আব্দুল্লাহ বিন রওয়া রে, যারে যা বাড়িতে বিদায় নিয়ে যুদ্ধর ময়দানে গেলে বিদায় নিতে হয়। যদি আর না ফেরো যাও, বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, এমন সময় 2 জন জাফর এবং আব্দুল্লাহ বিন রওয়া দৌড় মারছে বিদায় নেওয়ার জন্য। এমন সময় পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় ডুকরে ডুকরে কান্দে, ডুকরে ডুকরে কান্দে। তুমি কান্দো কেন রে? তুমি কাঁদো কেন? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই। রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আর আমার মা আয়েশা সিদ্দিকা হুজরার ভিতরে বসে বসে সব শুনতেছে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরও আমি কার কাছ থেকে বিদায় নিব? বিদায় নেওয়ার মতো আমার কেউ নাই আপনি ছাড়া ইয়া রাসূলুল্লাহ। জাফর চলে গেছে বাড়িতে। দাঁড়ান, ঘরের বাইরে থেকে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, দিনে নবী আমাকে যুদ্ধের ময়দানে 2 নম্বর সেনাপতি আমাকে এলান করে দিয়েছে, জানিয়ে দিয়েছে। বিবি রে, এ বিবি, বিদায় দে রে বিবি, আমি জিহাদের ময়দানে চললাম, আমার নবী আমারে ডাকতেছে, আমার নবী আমারে ডাকতেছে। বিবি ডাক দিয়ে বলে, ও জাফর, আপনি জিহাদের ময়দানে চলে যাচ্ছেন। যদি আপনি শাহাদাত বরণ করেন তাহলে আপনার ছোট্ট ছোট্ট 2টা মাসুম বাচ্চা এদের উপায় কি হবে? সুবহানাল্লাহ। জাফর ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, আমার 2টা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আমি বলে গেলাম আমি যেই পথে আছি আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকেও ওই পথে তুমি দান করে দিও। বিবি রে, এ বিবি, বিদায় দে রে বিবি, দিনের নবী আমারে ডাকতেছে, আমি যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে যাব, যুদ্ধর ময়দানে যুদ্ধ করতে যাব। বিবি রে, এ বিবি, আমি যুদ্ধর ময়দানে গিয়ে যদি আমি শাহাদাত বরণ করি, বিবি রে, তুমি আমাকে মাফ করে দিও, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তামান্ন না থাকতে হয়। আর ওইরা হাদিস শরীফে আছে, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছ থেকে বিদায় লয়া দৌড় মারছে। পেছনে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ডাকে, কিন্তু জাফর পিছনে তাকায় না। জাফর বলে, বিবি রে, জান্নাতের সুঘ্রাণ পাই রে বিবি, বিদায় দে রে বিবি, বিদায় দে, দিনের নবী আমার জন্য অপেক্ষা করতেছে। দৌড়ে চলে গেছে। আব্দুল্লাহ বিন রওয়া, বিবি আমার কোরআন তেলাওয়াত করে, বাইরে থেকে কোরআন তেলাওয়াত শেষ করলে
হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, বিবি রে, কোরআন শরীফ পড়াটা একটি স্টপ করে বিবি। এ বিবি, দিনের নবী আমাকে 3 নম্বর সেনাপতি বানাইছে বিবি রে, যুদ্ধর ময়দানে, জিহাদের ময়দানে যেতে হবে বিবি রে, আমি তো তোমার হক আদায় করতে পারলাম না বিবি রে, ক্ষমা করে দিও রে বিবি, জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হে বিবি, জান্নাতে দেখা হবে, বিদায় দাও। বিবি ডাক দিয়ে বলেন, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, হে আমার স্বামী জান, আপনি চলে যাচ্ছেন, আপনার চেহারাও আমি ভালো করে দেখলাম না। আমি এই মদিনার সুন্দরী রূপসী কন্যা আপনি একজন সুদর্শন যুবক, আপনার চেহারা দেখলাম না, আপনিও আমাকে দেখেন নাই। স্বামী গো, একটু ঘরের ভিতরে আসেন, ঘরের ভেতরে আসেন, আমি একটিবারের জন্য আপনাকে দেখব। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলে, বিবি রে, এ বিবি, আমার মতে সময় নাই, আমার হাটে সময় নাই রে বিবি। এ বিবি, বিদায় দে রে বিবি, নবী আমার ডাকতেছে, হাতে সময় নাই। বিবি রে, যদি ঘরের ভিতরে যাই তাহলে হয়তো তোমার প্রতি আমার মায়া বেড়ে যাবে, আর তুমি আমাকে দেখে তোমারও মায়া বেড়ে যাবে। এ বিবি, যদি মায়ার কারণে জিহাদের ময়দানে যাইতে একটু সময় লেট হয়ে যায় রে বিবি, আমার রসুল যদি কষ্ট পায় রে, কিয়ামতের ময়দানে আমি আমার রসুলের সামনে আমি মুখ দেখাইতে পারবো না রে বিবি, বিদায় দে, বিদায় দে। সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস জান আল্লাহর জন্য কুরবান করা, সবচেয়ে দামি জিনিস, তা সহজ ব্যাপার নয়। বিভিন্ন বলেন, স্বামী আপনি চলে যাবেন, আমি প্রেম নিবেদন করবো না। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে, বিবি রে, না না, ঘরে যাওয়া সম্ভব না রে বা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী পরিচয় করে দিবে যদি আমি শাহাদাত বরণ করি। বিবি রে, এ বিবি, আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাই। সুবহানাল্লাহ। যখন জান্নাতের সুঘ্রাণ কেউ পায়, কেউ যখন চোখে জান্নাত দেখে, তখন সে পাগল হয়ে যায়। জিহাদের ময়দানে জালেমের বিরুদ্ধে লড়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়। ঠিক কিনা? তারা দেখেন, এদেশে বড় বড় আলেম শাহাদাত বরণ করছে, করে নাই? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা আসেনি? তারা জানে কিছুক্ষণের ভিতরে জেলখানার ভিতরে, মানে ফাঁসির ছেলে লইয়া ফাঁসির রশি গলার ভিতরে লাগায় টান দিবে, মারা যাবে, জানে না? এরপরও দুশ্চিন্তা নয়, হাসি মুখে নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত বন্দি করে, মুখটা সুন্নতি হাসিতে ভরপুর, কষ্ট পায় না, দুঃখ পায় না। ছেলের ভিতরে ঢুকানো হলো, তার রশিটা তার গলার ভিতরে দিয়ে দিল। ও জানে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জানে না? এরপরেও কোন দুশ্চিন্তার কোনো ছাপ নাই, কারণ আলী হাসান মুজাহিদ সারাটা জীবন ইসলামের পথে কাজ করেছে, কাদের মোল্লা ইসলামের জন্য কাজ করেছে, মতিউর রহমান নিজামী কাজে ইসলামের জন্য কাজ করেছে। ওদেরকে ফাঁসির রায় যখন হয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের জান্নাত ওদের সামনে ধরেছে। দেখ, এ কাদের মোল্লা, তাকায় দেখ, সামনে জান্নাত, ফাঁসিতে ঝুলবি, জান্নাতে চলে যাবি। এই কথা হাদিসে কয়। দিনের নবী হাদিস শরীফে বলেন, যখন কেউ শাহাদাত বরণ করে তখন ওয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, তখন তার সামনে জান্নাতটা তুলে ধরে। কে ধরে? আওয়াজ করে কোন, কে ধরে?
আল্লাহ জান্নাতটা তুলে ধরে। যদি মোমেনরা জান্নাত দেখতে পায় ওরা পাগল হয়ে যায় শাহাদাত বরণ করার জন্য। 3 জন সাহাবী শাহাদাত বরণের জন্য পাগল হয়ে গেছে, বিবির কাছ থেকে বিধান লইয়া দৌড় মারছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। হযরত যায়েদ যুদ্ধ করতেছে, হঠাৎ করে তাকে শাহাদাত বরণ করায় দিয়েছে, শহীদ হয়ে গেছে। এমন সময় জাফরও লড়তেছে, যুদ্ধ করতেছে। এমন সময় কাফেরেরা হযরত জাফরের তরবারি দিয়ে ডান হাতে